তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে অ্যাভিসোর যে আপডেট অটোবটটা সেটা কীভাবে আপনাদের মোবাইলে সেট আপ করবেন, অর্থাৎ A to Z কিন্তু এখন আমি আপনাদের দেখাই দেবো। তো ভিউয়ার্স, বটটা সেট আপ করার আগে আপনার সর্বপ্রথম আপনার যে ক্রোমি যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, ক্রোমি ব্রাউজার, এই ক্রোমি ব্রাউজারটা কত ভার্সনের এটা আগে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আপনারা জাস্ট এই ব্রাউজারটা আবার ক্লিককে ধরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন আছে, একটা মোবাইলে এক রকম আছে, তবে প্রায় একই, মানে সবগুলো মোবাইলেই একই সিস্টেমে আর কি আসে। তো এটার পর ক্লিক দিবেন, ক্লিক দিলে হচ্ছে দেখবেন যে একটা পেজে নিয়ে আসবে। তারপর স্ক্রল করে নিচের দিকে হলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ক্রোমের ভার্সনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 138 ভার্সন, ঠিক আছে। তো আপনারা যারা এই অটোবট দিয়ে কাজ করেন আপনারা তো জানেন যে এই যে অটোবটগুলো 132 ভার্সনের উপরে কোনো মানে ক্রোমিতে আর কি এই অটোবটগুলো সাপোর্ট করে না। আপনারা আরেকভাবে দেখতে পারেন যে এখানে ক্লিক দিয়ে এই যে সেটিংয়ের ভিতর আসবেন, এসে তারপর হচ্ছে যে অ্যাবাউট ক্রোমি এর ভিতর আসলে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ভার্সন, এটা কিন্তু এখানে লেখা থাকবে। তো আপনারা যে কোনো একভাবে আর কি চেক করে নেবেন যে আপনাদের ক্রোমি যে অ্যাপসটা এটার ভার্সন কত। যদি এটা আপনাদের 132 ভার্সনের উপরে চলে যায়, অর্থাৎ 100, আমার দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু এদের 138 ভার্সন আছে, আপনারা লক্ষ্য করেন 138 ভার্সন। তো এটাই কিন্তু কোনো বট কাজ করবে না। এর জন্য আমাদের কী করতে হবে, আপনার লক্ষ্য করেন যে এখানে আসবেন, আমি প্রথম থেকেই দেখাই ভেঙে চুরে। এই দেখেন, এটার পর ক্লিক দিয়ে ধরবেন, তারপর এটার পর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এই পেজটা যখন আসবে তারপর আপনারা যে উপরে লক্ষ্য করেন এই যে এখানে লক্ষ্য করেন এই যে এই 3টা ডট আইকনের পর ক্লিক দিবেন, অথবা আপনাদের মোবাইলে দেখবেন যে এখানে লেখা আছে অনেকের মোবাইলে যে আনইনস্টল আপডেট। তো আপনাকে কী করতে হবে, আনইনস্টল আপডেটের পর ক্লিক দিতে হবে। দেখেন এটা ক্লিক দিয়ে আনইনস্টল আপডেট, দেখেন এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তো দেখেন দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে যে ক্রোমি যে অ্যাপসটা এটা দেখেন ভার্সনটা যে আপডেট ভার্সনটা ছিল সেটা কিন্তু এখানে এই যে আনইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু এটার ভার্সন আছে 131, দেখতে পাচ্ছেন 131 কিন্তু আমার এই ক্রোমিটার ভার্সন আর কি। তো এই ভার্সনে আর কি সব বট আর কি ঠিকঠাকভাবে কাজ করবে। তো প্রথমে আপনারা কী করবেন, এটা করে নেবেন। তো এখন আমি আবার আমার ক্রোমি যে ব্রাউজারটা এটার ভিতর ঢুকবো। তো প্রথমে আপনারা এই ক্রোমে যে ব্রাউজারটা এটার আপডেট আনইনস্টল করার পর আপনাদের একটা অ্যাপস লাগবে বটটা চালানোর জন্য, সেটা হচ্ছে ম্যাক্রোদরিট। তো আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, এই যে ম্যাক্রোদরিট লিখে সার্চ দেবেন, এই যে এটা এই অ্যাপসটা আপনাদের কিন্তু লাগবে, এই অ্যাপসটা, ঠিক আছে। এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, মানে এই থেকে অর্থাৎ প্লে স্টোর থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আলাদা করে ইনস্টল করব না। তো এটা করা হয়ে গেলে আপনারা জাস্ট আপনার ক্রোমি ব্রাউজারে এসে এখানে সার্চ দেবেন IP-top.pro, এটা লিখে সার্চ দিবেন, যে IP-top.pro এটা লিখে জাস্ট সার্চ দিবেন এখানে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এরকম একটা সাইট আসবে। তো আপনারা জাস্ট কী করবেন, এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি যে লগ ইনের পর ক্লিক দেবো, লগ ইনের পর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার লেখা আছে, এটার পর ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কান্ট্রি, ফোন নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় কিন্তু আপনার অবশ্যই একটা ছোটো হাতের অক্ষর হবে, একটা বড় হাতের অক্ষর হবে, ওর ভিতর যে কোনো একটা সংখ্যা, যেরকম 1 2 বা যে কোনো একটা সংখ্যা, এবং একটা স্পেশাল লেটার হবে। তো স্পেশাল লেটার কোনগুলো আমি আপনার দেখাই। স্পেশাল লেটারে যেইগুলো, এই যে ধরেন এই যে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে যে অ্যাটিয়াও, হ্যাশ, এইগুলো একটা স্পেশাল লেটার থাকতে হবে অর্থাৎ পাসওয়ার্ডটার ভিতর, ঠিক আছে। তো আমি সবগুলো আর কি এখানে পূরণ করে দেখাই। আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলতেছি। তো যেমন এই দিয়ে দিচ্ছি, এখানে আপনার একটা মেইল দিবেন। তো আমি একটা মেইল দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ডেমো একটা ফোন নাম্বার দিচ্ছি। এবার আমি এখানে একটা দেবো, অর্থাৎ ইউজার নেম দেবো। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম। এখানে এটা দিয়ে ইচ্ছা করলে আপনার পিছনে একটা সংখ্যাও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা কিন্তু আমি হাইড করে দেবো, অর্থাৎ এখানে ছোটো হাতের, বড় হাতের, স্পেশাল লেটার সবগুলোই কিন্তু থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে বলেই দিয়েছে 1 স্মল লেটার মিনিমাম, তারপর 1 ক্যাপিটাল লেটার, অর্থাৎ একটা ছোটো হাতের অক্ষর থাকবে, অর্থাৎ পাসওয়ার্ডটার ভিতরে একটা ছোটো হাতের অক্ষর থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর, তারপরে একটা নাম্বার, যে 1 2 3 4 নাম্বার, তারপরে এক স্পেশাল ক্যারেক্টার, এবং পাসওয়ার্ডটা কমপক্ষে 6টা হতে হবে, ঠিক আছে, 6টা ডিজিটের। তো এই হিসাবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি একটা পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার পাসওয়ার্ড যদি সঠিক হয়, যে এখানে যেরকম
সবুজ চিহ্ন লেখা উঠবে, এখানে সবুজ হয়ে গেছে পাশ দিয়ে, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা যদি সঠিক দেই আমি, তাহলে এখানে সবুজ চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার তারপর ছোট হাতের বড় হাতের এগুলো দিয়ে দিতে হবে আর কি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটা পাসওয়ার্ড দেওয়ার পর এই যে টিক চিহ্নের উপর ক্লিক দিয়ে রেজিস্টারের উপর ক্লিক করে দেবো। তো দেখেন ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেল, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে আইপি টপ প্রো এর অ্যাপসটা ডাউনলোড করতে হবে, এটাই আর কি অটোবট, এটার অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তাহলে ডাউনলোড কীভাবে করবেন, এই যে এখানে আপনার ক্লিক দিবেন, অথবা এই অ্যাপসটা আমি আমার টেলিগ্রাম যে গ্রুপ ওখানে আর কি দিয়ে দেবো। প্রথমে 3টা ডট আইকনের পর আপনারা একটা ক্লিক করবেন, দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পারবেন আপনার প্রত্যেকের মোবাইলে যাবে অ্যাড টু হোম স্ক্রিন, যেটা আপনার ক্লিক করতে হবে। তা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এই দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা যাবে, আপনারা এখানে যে ইনস্টল লেখাটা আসবে এই ইনস্টল লেখার পর একটা ক্লিক দেবেন, অর্থাৎ এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টলের পর ক্লিক দিয়ে দিচ্ছি, দেখেন ইনস্টলের পর ক্লিক দিয়ে এখানে ইনস্টল হওয়ার পর আবারও ক্লিক দিতে হবে। তো দেখবেন যে এটা আর কি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে, এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল আছে, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো দেখেন এই দেখেন যে এখানে কিন্তু আমাদের চলে আসছে, এই অ্যাপসটার নাম হবে আপনাদের ডেমো পিটিসি, এই যে এটা আর কি আপনাদের নাম হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্টল করবেন, ইনস্টল করে তারপর এর ভিতর ঢুকবেন। তো দেখেন এর ভিতরে আমি ঢুকে গেলাম, তো দেখতে পাচ্ছেন এর ভিতরে অলরেডি আমার যে অ্যাকাউন্টটা, অর্থাৎ যে ওইখানে যে অ্যাকাউন্টটা, অর্থাৎ ক্রোমি যে ব্রাউজার এর ভিতর যে অ্যাকাউন্ট আমার খোলা অলরেডি ওখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইবার হচ্ছে আমি কি করব, আপনার যদি লগ ইন না হয় তাহলে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে আবার নতুন করে এখানে লগ ইন করে নেবেন। তো আমি আবার কীভাবে লগ ইন করবেন দেখাচ্ছি, দেখেন আমি আপনার দেখাই নিই। তো দেখতে পাচ্ছেন এই যে ডেমো পিটিসি এর ভিতর ঢুকবো, ঢোকার পরে যেরকম অপশন আসবে তারপর লগ ইনের পর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিয়ে এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইনের পর ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল, ঠিক আছে। এবার লগ ইন হওয়ার পর এবার আপনারা কী করতে হবে, এই যে এখানে হোমের পর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বট ম্যাক্রোস লেখা আছে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু ম্যাক্রোস, অর্থাৎ যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা অনেকেই কাজ করেন, এই যে ম্যাক্রোডোড অ্যাপসের এটা কিন্তু একটা ম্যাক্রোস। তো এখানে কিন্তু এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, এই জাস্ট বট ম্যাক্রোস ডাউনলোড, এর পর একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই ম্যাক্রোসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে ওপেনের পর ক্লিক দিবেন, অথবা মেমোরিতে আপনার চলে যাবে, তারপর জাস্ট অনের পর ক্লিক দিবেন। তো আগের থেকে আপনার কী করবেন, আগের থেকে যে আপনাদের ম্যাক্রোডোড অ্যাপসটা আছে এটার ভিতরে ঢুকবেন, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে ঢুকে এখান থেকে কিন্তু এটা অফ করে নেবেন, এই যে এখান থেকে এটা আপনার অন থাকবে, এটা অফ করে নেবেন ম্যাক্রোডোড অ্যাপসের ভিতরে আপনার ঢুকে। তো দেখতে পাচ্ছেন আমার অফই আছে। এবার আমি জাস্ট কী করবো, যে ফাইলটা আমি ডাউনলোড করছি, এই যে এখানে যে ফাইলটা আমার ডাউনলোড করা আছে সেই ফাইলটার উপর আমাদের ক্লিক করতে হবে, অথবা আমি আবার আরেকবার ডাউনলোড করে নিচ্ছি, এই দেখেন ডাউনলোড করে নিলাম, ওপেনের পর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখান থেকে ম্যাক্রোডোড অ্যাপসটা সিলেক্ট করে আপনার এটা ওপেন দিতে হবে। তো আমি এটা ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, তারপর আপনার কী করবেন, যে এখানে এই প্যাটার্নটার উপর একটা ক্লিক করে দেবেন। তো দেখেন এটার পর আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকের পর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, আপনাদের হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে যে এই দুইটা পারমিশন দিতে হবে, আমি আপনার মার্ক করে দেখাই, এইটা আর যে এই পারমিশনটা আপনার দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এই দুটার পারমিশন, এ দেখেন জাস্ট উপরেরটা দিলেই হবে, শর্টকাট এটা দেওয়া লাগবে না, এদের উপরেরটা শুধু দিবেন, এই যে এইটা শর্টকাট লেখা ওটা দেওয়া লাগবে না, দেখেন দিয়ে দিলাম। এবার ব্যাক বাটনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আবার এখানে যেটার পর ক্লিক দেবো। তো এরপরও যদি আপনার অন্য কোনো পারমিশন চাই সেগুলো সব দিয়ে দেবেন আর কি। তো এখানে যে এই বাটনটার পর আমি কী করবো, আবারও ক্লিক দেবো, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করবে, অথবা আপনার নাও অ্যাড শো করতে পারে, অ্যাডটা কেটে দিলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাডটার ওইটুকু আর কি স্কিপ করে দেবো। তো অ্যাডটা হয়ে গেছে, এখন আমি এখান থেকে কেটে বেরিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অটোবটটা এর ভিতরে ঢুকতে হবে। ঢোকার পর আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে দেখেন ছোট্ট করে অ্যারোস চিহ্ন আছে, দেখেন একটা করে দেখেন অ্যারোস চিহ্ন আছে, এই যে একটা করে অ্যারোস চিহ্ন আছে, এটার পর একটা করে ক্লিক দিবেন আপনারা, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গোলাপি রঙের যে একটা লেখা আসছে, এই দেখেন এই গোলাপি রঙের লেখা, এটার পর আপনাদের একটা ক্লিক দিতে হবে। তো আমি এখান থেকে এই যে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এখানে কনফিগারের পর ক্লিক দিয়ে এখানে যে সিলেক্ট অ্যাপ যেটা থাকবে এটাই করবেন। করার পর আপনার জাস্ট এখান থেকে যে ডেমো পিটিসি এই যে অ্যাপসটা অর্থাৎ যেটা ডাউনলোড করছিলেন এটা আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন, যে এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা আর কি সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ আপনাদের এখানে সিলেক্ট করে সব কিছুই থাকবে, জাস্ট ওকে দেবেন, এই দেখেন ওটা লাল চলে যাবে। এইভাবে করে আপনাদের যে এখানে অ্যারো চিহ্ন আছে টোটাল 22টা, ঠিক আছে, টোটাল 22টা এইভাবে আপনাদের রান করতে হবে।
অর্থাৎ একটাও যদি আপনার ভুল করেন তাহলে কিন্তু এখানে সঠিকভাবে অটোবটটা কাজ করতে পারবে না। এই যে এখান থেকে যেটা থাকবে ওটাই থাকবে, আপনার জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এই পাশের যে এই বাটনগুলোতে ক্লিক করবেন। আর সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ 21টা আছে যে এইরকম লেখা, এই যে এগুলো টোটাল 21টা আছে, অর্থাৎ একবারে অটোবটটা 21টা করে ভিডিও দেখবে এক পেজের, তাই 21টা আছে, 21টার থেকে এটা আপনাদের করতে হবে আর কি। এই দেখেন যে পাশের যে এই বাটনটার উপর ক্লিক দিবেন, এখানে মার্ক করা রয়েছে, এটার পর আর কি আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে যেটা অন হয়ে যাবে, তারপরে যেখান থেকে আর কি কনফিগার করে আপনারা প্রত্যেকটার আর কি ওই ডেমো পিটিসি যে অ্যাপসটা আছে ওটা সিলেক্ট করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেমো পিটিসি আর যে অ্যাপসটা এটা সিলেক্ট করেন প্রত্যেকটাই, অর্থাৎ একটাও জন্য মিস না যায়। এখান থেকে আপনারা চেক করবেন যে সবগুলোতে ওই যে গোলাপি কালারের যে অথবা রেড ধরনের যে কালারটা ওটা গেছে নাকি। এইভাবে ক্লিক দিয়ে এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটাই করতে হবে। তো আমি আমার যে কয়টা আছে সে মানে 21টা আছে, 21টা না 22টা টোটাল আছে, ঠিক আছে, যেরকম টোটাল 22টা, অর্থাৎ 22 জায়গার থেকে এটা করতে হবে। তো আমি করে নিচ্ছি আমার সবগুলোরই। তো ভিউয়ার্স মোটামুটি আমি সবগুলোই করে ফেলছি, জাস্ট আর একটা আছে দেখেন, যেটার উপর ক্লিক দিয়ে এটাও আমি করে নিচ্ছি। ডেমো পিটিসি এটা সিলেক্ট করে দিলাম, ওটা করলে আর কি যে রেড কালারের যেটা ওটা চলে যাবে। দেওয়ার পর আমাদের কী করতে হবে, এখানে যে টিক চিহ্নটার পর ক্লিক দিতে হবে, যে এখানে টিক চিহ্নটা এটার পর আর কি ক্লিক দিতে হবে। তো এখানে এটার পর ক্লিক দিলাম, ক্লিক দিলে আর একটা অ্যাড আসবে মেবি, এই অ্যাডটা আপনারা স্কিপ করে দিতে পারেন। এখান থেকে এই ম্যাক্রোডট অ্যাপস থেকে আর কি বিভিন্ন প্রকার অ্যাড আসে, তো আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো এই অ্যাডটা আমি স্কিপ করে দিচ্ছি এখান থেকে, দেখেন স্কিপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাবিসো এই অটোবটটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ এই অটোবটটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার যে মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনাদের প্ল্যান পারচেস করতে হবে, ঠিক আছে, মাত্র 10 টাকা থেকে কিন্তু আপনারা প্ল্যান কিনতে পারেন। তো আপনারা প্ল্যান কেনার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে প্ল্যান অপশনের পর ক্লিক দিবেন, যে এখানে যে ঝুড়ি মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ঝুড়ি চিহ্নটার পর কিন্তু আপনার ক্লিক করতে হবে। এখানে যে ঝুড়ির চিহ্নটা, তবে আপনার দেখায় একটু, এই যে ঝুড়ি যে চিহ্নটা আছে এটার পর আপনার একটা ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন যে ঝুড়ি চিহ্ন, এটার পর আপনার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে যে এরকম একটা পেজে পেজে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাবিসো বট সিলভার, এটা হচ্ছে 10 টাকা দাম, এটার মেয়াদ 2 দিন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবিসো গোল্ড, এটা হচ্ছে 100 টাকা প্রাইস, মেয়াদ 30 দিন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাবিসো প্লাটিনিয়াম, এটা কাস্টমাইজ বট। তো কাস্টমাইজ বটটা আপনার কি এটা দেখায়। তো আপনাদের যে এখানে যে ফ্রি যে ম্যাক্রোসটা দেওয়া হয়েছে, যে ফ্রি অটোবট ম্যাক্রোস, এটা যদি কারোর মোবাইলে কাজ না করে, কেউ যদি 3 মাসের বেশি প্যাকেজ, যেরকম এটা কিন্তু 3 মাসে 250 টাকা, এটা যদি আর কি নেয়, তো তাদের মোবাইলের জন্য যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমি আর কি আলাদাভাবে আপনাদের অটোবটটা মেক করে দেবো, অর্থাৎ ম্যাক্রোসটা মেক করে দেবো, ওটা আর কি সঠিকভাবে কাজ করবে। যদি কারোর কাজ না করে তাহলে এই যে 3 মাসের বেশি প্ল্যান কিনলে তাহলে তারটাই শুধু কাস্টমাইজ করে দেওয়া হবে। আর যে এই পাশে যে দুইটা আছে, যে আপনার 2 দিন এবং 1 মাসের, এগুলোতে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে না, যে এখানে যেটা আছে এটাই চালাতে হবে। মানে যদি এটার অপশনটা হচ্ছে যদি কারোর মোবাইলে আর কি এই যে ম্যানুয়ালি যে বটটা দেয়া, এটা যদি কাজ না করে তাহলে তাদের হচ্ছে আলাদা করে বানাই দেওয়া হবে আর কি। এই যে এইটা আর হচ্ছে যদি আপনারা এইটা নেন, এটা আর কি আপনাদের হচ্ছে মানে আনলিমিটেড মেয়াদ, এটা যে 500 টাকা, এটা কাস্টমাইজ বট, এটা আনলিমিটেড মেয়াদ, এটার কোনো মেয়াদ নাই, একবার কিনলে আর আপনার কোনো কেনামেনা লাগবে না। আর যার একটা আছে 3 মাসে আপনার 250 টাকা, এটা আর হচ্ছে এইটা নিলে আপনাদের শুধুমাত্র কাস্টমাইজ করে দেওয়া হবে। অর্থাৎ যদি মোবাইলে এই বটটা কাজ না করে, এখানে যে বটটা আমি সবাইকে দিচ্ছি সাইটে যে বটটা দেওয়া, এটা এখান থেকে যেটা ডাউনলোড করলেন, এটা যদি আপনাদের কাজ না করে সেই ক্ষেত্রে আপনাদের ওই 3 মাসের বেশি প্যাকেজ কিনলে আর কি আমি ওখান থেকে আপনাদের করে দেবো, অর্থাৎ কাস্টমাইজ করে আলাদা করে বানিয়ে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 10 টাকা থেকে শুরু। তো আপনাদের এখান থেকে যে কোনো একটা প্ল্যান পারচেস করতে হবে। তো পারচেস কীভাবে করবেন, প্ল্যান পারচেস করার জন্য প্রথমে কিন্তু আপনার যে এই আইপি টপ অ্যাকাউন্ট, এটা আর কি ডিপোজিট করতে হবে, মাত্র 10 টাকায় আপনারা ডিপোজিট করতে পারবেন। এই যে এখানে ডিপোজিটের পর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 3টা পেমেন্ট সিস্টেম আছে, বিকাশ, নগদ এবং পায়ার। তো ধরেন আমি বিকাশে দেখাই, যে ডিপোজিটের পর ক্লিক দিবেন, এখানে আপনার কয় টাকা ডিপোজিট করবেন, ধরেন আমি 10 টাকা ডিপোজিট করবো, 10-এর পর দিয়ে কনফার্মের পর ক্লিক দিলাম। তারপরে যে এই পেজটাই আসবে, তারপরে এখান থেকে আপনার পে নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে যেখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল নাম্বার, ঠিক আছে। তো এই নাম্বারে আপনার কি করতে হবে, এই নাম্বারে 10 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর অর্থাৎ আপনার বিকাশ অ্যাপের ভিতর যে এখান থেকে এটা কপি করবেন, তবে বিকাশ অ্যাপের ভিতর যাবেন, যে এখান থেকে 10 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর আপনার দেখবেন যে ওখানে ট্রানজ্যাকশন নাম্বার থাকে। তো আমি আপনার দেখাই আমার যে মোবাইল ক্যামেরা স্ক্রিন, ওটা থেকে আমি দেখাই আর কি। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের ক্যামেরাটা অন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাম্বারটা উঠেছি। তো নাম্বারটা আমার একটু ভুল গেছে, আমি ঠিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নাম্বারটা আমি ঠিক করে নিলাম। ঠিক করার পর এখানে পরের ধাপে ক্লিক করবেন, তারপর এখানে
ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু 10 টাকা যেহেতু আমরা পেমেন্ট করব, 10 টাকা সিলেক্ট করলাম। তারপর এখানে সেন্ডের পর ক্লিক দেবো। তারপরে যে এখানে আমাদের পিনটা দিয়ে দিতে হবে, অথবা এখানে কিছুই লেখা লাগবে আপনার, জাস্ট এখানে পিন দিবেন। আমি পিনটা আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিলাম। তো পিনটা দেওয়ার পর এখান থেকে জাস্ট যেভাবে আপনার সেন্ড মানি করেন, এখান থেকে সেন্ড মানি করে দেন। সেন্ড মানি করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশন নাম্বার দিচ্ছে, আপনারা লক্ষ্য করেন। এই ট্রানজ্যাকশন নাম্বারটা এখান থেকে কপি করে, তো ভিউয়ার্স আমি কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন নাম্বার অপশনে আমি এই ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দেবো, এবং দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশটের অপশন আছে। তো এই স্ক্রিনশটটা আপনাদের অবশ্যই 2 MBর কম হতে হবে, 2 MBর বেশি হলে এখানে আপলোড হয় না। তো আমার 2 MBর বেশি হয়ে যায় এখানে স্ক্রিনশট তো তুললে, তাই আমি আর কি এখানে স্ক্রিনশট দিলাম না, এটা অপশনাল। তারপর এখানে পে নাওয়ার পর আমি ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন টোকেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং রয়েছে। তো আপনারা এখানে জাস্ট ডিপোজিট করে জাস্ট এখানে কন্ট্যাক্ট নেওয়ার পর ক্লিক দিয়ে জাস্ট একটা মেসেজ দিয়ে দেবেন। মেসেজ দিলে আপনারা আর কি দ্রুত আর কি এখান থেকে করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে টেলিগ্রামে নিয়ে আসবে, তো টেলিগ্রামে এখানে ডাইরেক্ট নিয়ে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে জাস্ট কী করবেন, একটা মেসেজ দিয়ে দেবেন। জাস্ট একটা ডিপোজিট করছেন, এটা একটা মেসেজ দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি এখানে কনফার্ম করে দেওয়া হবে। তো এখানে আমি আমার এটা অ্যাপ্রুভ করে নিচ্ছি, যেহেতু এটা আমারই সাইট। ভিউয়ার্স আমি এখানে রিফ্রেশ দেবো এখন একটু। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই। তো এবার আমি কী করবো, যে প্রোফাইলে ঢুকে আগে চেক করে নেবেন যে আপনার ব্যালেন্সে টাকাটা যোগ হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে 10 টাকা আছে, ঠিক আছে। তারপর আপনার এই ঝুড়ি চিহ্নের উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনাদের পছন্দ মতো প্ল্যানটা আপনারা আর কি কিনতে পারবেন। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 10 টাকা আছে, এখানে দেখতে পাচ্ছেন 10 টাকায় 2 দিন এখানে আমরা ব্যবহার করতে পারবো এই অটোবটটা। তারপর এখানে বাই নেওয়ার পর ক্লিক দিয়ে কনফার্মের পর ক্লিক দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যানটা কিন্তু সাকসেসফুলিভাবে কেনা হয়ে গেলো, ঠিক আছে। তো এখন যদি আমরা যে এখানে যাই, দেখতে পাচ্ছেন যে এখানে যাই, তো দেখতে পাচ্ছেন যে অ্যাভিসো বট সিলভার এই প্ল্যানটা কিন্তু আমাদের কেনা আছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কী করতে হবে, এবার আমরা যে এখানে আসবো, যে বা হোম পেজে আসবো, দেখতে পাচ্ছেন হোম পেজ। এখানে এসে যে স্টার্ট ওয়ার্ক অ্যাভিসো এটার পর ক্লিক দেবো। তারপর ক্লিক হেয়ারের পর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে উপরে দেখেন একটা লেখা আছে যে এখানে স্টার্ট ওয়ার্ক, এই লেখাটার পর আপনার একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। তা এখানে স্টার্ট ওয়ার্ক লেখার পর আমি একটা ক্লিক দিচ্ছি। দেখেন ক্লিক দিলাম। ক্লিক দিলে ডাইরেক্ট দেখবেন যে আপনাদের অ্যাভিসোতে নিয়ে আসবে, মানে এর ভিতরে একটা অ্যাভিসো অ্যাড হবে। তারপর কি করবেন, এখানে আপনার অ্যাভিসো অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে দেবেন। দেখেন আমি অ্যাভিসো অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখান থেকে কি করব, এই যে এখান থেকে ভিডিও দেখার অপশনে দিয়ে আপনারা জাস্ট একটা ভিডিও এমনি ম্যানুয়ালি দেখবেন, ঠিক আছে। অর্থাৎ একটা ভিডিও হাতে দেখবেন। তার কারণে যে প্রথমে একটা ভিডিও দেখতে আসলে আপনারা দেখবেন সামনের পরে যে এই লেখাটা আসে, ঠিক আছে। অর্থাৎ একটা ভিডিও তাই হাতে দেখে নেবেন। দেখেন দেখে নিলাম। এটার পর ক্লিক দিলাম, দেখবেন যে ডাইরেক্ট এই যে ইউটিউব অ্যাপের ভিতর নিয়ে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপের ভিতর নিয়ে আসছে। তো 10 সেকেন্ডের ভিডিও আমাদের দেখতে হবে, দেখে আমি ব্যাকে চলে যাব, ঠিক আছে। এই যে প্রায় ভিডিও শেষের ভিতর এখানে 10 সেকেন্ড হয়ে গেলে যে এখানে চাপ দিয়ে ব্যাকে চলে আসবো, ঠিক আছে। ব্যাকে এসে কনফার্ম করে দেবো। তো ভিউয়ার্স আমাদের কিন্তু বট সেটআপ প্রায় ফুল কমপ্লিট। তো আমাদের লাস্টে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব অ্যাপের পর ক্লিক দিয়ে ধরে রাখতে হবে। ধরে তারপর যে অ্যাপ ইনফোর ভিতর ঢুকতে হবে। ঢোকার পর আপনার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাই ডিফল্ট এই লেখাটার পর ক্লিক দিবেন। যদি এটা আপনার অফ থাকে তাহলে এটা অন করে দেবেন, যেভাবে অন থাকবে, ঠিক আছে। অন না থাকলে কিন্তু ইউটিউব অ্যাপের ভিতর দেখবে না, মানে ক্লিক দিলে ইউটিউব অ্যাপের ভিতরে এসে ভিডিওগুলো কিন্তু দেখবে না। এটা অন করে দেবেন। অন করলে আমাদের কাজ কিন্তু শেষ। তারপর কিন্তু আমরা যে এখান থেকে এসে এখান থেকে প্রথমে বট অন করার জন্য প্রথমে যে এখান থেকে অ্যাভিসো আপডেট বট এটা অন করব, এবং তারপর এখান থেকে এটা অন করলে কিন্তু বটটা শুরু হয়ে যাবে। তো বটটা কীভাবে কাজ করে আমি আপনাকে চালিয়ে দেখাচ্ছি। আমি আরেকটা মোবাইল থেকে ক্যামেরার মাধ্যমে চালিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখন আমি আপনার অ্যাভিসো যে আপডেট বটটা এত চালাই দেখাবো। তো দেখেন প্রথমে ম্যাক্রোসের ভিতর ঢুকবো, অর্থাৎ ম্যাক্রো দুটো অ্যাপ সেটার ভিতর ঢুকবো। ঢুকে যে এখানে ম্যাক্রোসের পর ক্লিক দেবো, যে ম্যাক্রোস লেখার পর তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাভিসো আপডেট বট এটা এখান থেকে অন করে নেবেন। এটা অন করে নিলাম। দেখেন যে এটা অফ যদি থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন। আর দেখবেন যে অন্য কোনো আপনাদের ম্যাক্রোস অন আসছে নাকি, অন্য কোনোটা অন থাকলে সেটাও কিন্তু অফ করে নেবেন। অফ করবার হোম পেজে এসে এখান থেকে জাস্ট যেটা ইনেবল করে দিলে অটোমেটিক আর কি কাজ শুরু হবে। তো দেখেন আমি অন করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কাজ শুরু করবে। তো দেখতে পাচ্ছেন যে অ্যাভিসোর পর ক্লিক দিয়ে প্রথমে কাজের অপশনে দিয়ে তারপর কিন্তু কাজ শুরু করবে। তো দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অটোমেটিক হবে। আর এটা কিন্তু র্যান্ডম বাই চলতেই থাকবে, এটা কিন্তু বন্ধ হবে না। একবার চালু করে দিলে যতক্ষণ আপনার মানে মোবাইলের আপনার যে প্ল্যানটা পারচেস করবেন
অর্থাৎ এগুলো আপনারা যদি 2 দিনের করেন তাহলে 2 দিনে একটানা চলবে, যদি 1 মাস করেন 1 মাস একটানা চলবে। আপনারা যদি অফ করে রাখতে চান তাহলে অফও করে রাখতে পারেন, যখন কাজ করবে না তখন অফ করে রাখবেন, আর যতক্ষণ অন করে রাখবেন ততক্ষণ আর কি কাজ করতেই থাকবে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিতরে সে কিন্তু ভিডিও দেখতেছে অটোবটে, অর্থাৎ 10 সেকেন্ড ভিডিও দেখা হয়ে গেলে অটোমেটিক ব্যাক যেয়ে কিন্তু ওটা কমপ্লিট করে দেবে। তো 10 সেকেন্ড হয়ে গেলে দেখবেন ব্যাকে চলে আসবে, দেখেন ব্যাকে চলে আসলো। এবার দেখবেন এখানে কিন্তু এটা কনফার্ম করে দেবে, দেখতে পাচ্ছেন এটা কনফার্ম কিন্তু করে দিচ্ছে। এবার অন্য নিচেরটা দেখবে, দেখেন। অর্থাৎ এইভাবে আপনারা অন করে রাখলে আপনার কিন্তু বটটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু চলতেই থাকবে, কোনো কিন্তু থামাথামি নেই আর। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলতেছে অটোবটটা। তো দেখেন যে এখানে আসলো, মানে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকবে। তো এখানে অনেকের মোবাইলের মানে ডিসপ্লে ছোটো বড়ো হয়, এই জন্য অনেকেরই এগুলো একটা বাদ দিয়ে পরেরটার থেকে ভিডিও দেখা শুরু করতে পারে, আবার অনেকের 2টা আর প্রথমটার থেকে হবে। এটা আপনাদের এক একজন এক এক রকম হতে পারে, তবে দেখবেন যে ভিডিও চলে নাকি ঠিকঠাক। তো আপনার এখানে টোটাল 21টা স্ক্রিপ্ট অ্যাড করা আছে, যদি আপনার 21টার ভিতর 15টাও ঠিকঠাকভাবে কাজ করে তাও মনে করবেন বটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। আর যদি আপনারা কাস্টমাইজ করে বানাই নেন তাহলে সিরিয়াল বাই সিরিয়াল 21টাই হবে। আর ওখানে যে ম্যানুয়াল যেটা আছে ওটা আর কি, ধরেন আমার মোবাইলটা আপনার সবাইকে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে আপনার অধিকাংশ মোবাইলেই চলবে। তাও যদি 15-16টা আপনার চলে 21টার ভিতর থেকে, তাও মনে করবেন আপনার আলাদা করে না বানালেও হবে, ওইটা দিয়ে আর কি চালিয়ে নিতে পারবেন। কারণ এখানে সিরিয়াল বাই সিরিয়াল এর পরে যে রিফ্রেশ দিয়ে অথবা আবার নতুন করে ঢুকে এর পরেরগুলো আবার দেখবে, অর্থাৎ সব ভিডিও আর কি একে একে দেখে, এখানে কোনোটাই কিন্তু বাদ যায় না। আর এই যে অটোবটটা, এটা কিন্তু 30 সেকেন্ডের ভিডিও কিন্তু এখন দেখতে পারবে। আগের যে অটোবটগুলো ছিল ওইগুলো কিন্তু 10 সেকেন্ডের বেশি ভিডিও দেখতে পারতো না, আর এটা 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ডের ভিডিওগুলো এই অটোবটটা কিন্তু দেখতে পারে। অর্থাৎ এইভাবে অন করে রাখলে আপনার কিন্তু মানে অটোমেটিক আর কি ইনকাম হবে। আর আপনার বটটা অন করার পর দেখবেন যে ওখানে আপনাদের মোবাইলের যে ইটা থাকে, অর্থাৎ ডু নট ডিস্টার্ব মোড, ওটা অন করে দেবেন, যাতে আপনার মোবাইলের সামনে কোনো নোটিফিকেশন অথবা কল টল হঠাৎ করে না চলে আসে, তাহলে কিন্তু আর কি বটটা থেমে যাবে কল টল আসলে। অর্থাৎ এই জন্য ডু নট ডিস্টার্ব মোডটা অন করে রাখবেন, যাতে কেউ কল টল না দিলে যাতে না আসে। তো দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এভাবে কাজ চলতেছে। আর এটা কিন্তু ইউটিউব অ্যাপের মাধ্যমে চলতেছে, তার কারণ অ্যাবিসো থেকে নতুন কিছু নিয়ম করছে, সেটা হচ্ছে এখন থেকে ভিডিও অ্যাবিসো মানে এই টিকটক অ্যাপের মাধ্যমে দেখতে হবে, সরি টিকটক না, ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখতে হবে। অর্থাৎ আগে যে ব্রাউজারের মাধ্যমে দেখতাম সেটা দেখলে এখন আর কি মানে 500-র বেশি ভিডিও দেখছে না, এখন কিন্তু অবশ্যই আপনার যে ইউটিউব যে অ্যাপটা ওটা ব্যবহার করে ভিডিওগুলো দেখতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই অটোবটটা সেট আপ করতে হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।